বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও সে টাইবিং ঢালাই কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার টাইবিং ঢালাই হচ্ছে কাজটি হচ্ছে পুরো দেখতে আমরা কিভাবে ঢালাই করছি দেখতে পাচ্ছেন। পুরো সেন্টারিংয়ের কাজে আমরা কমপ্লিট পেয়েছি। কিছুক্ষণের মধ্যে ঢালাই করে দেব। মূলত আমরা মিক্সচার মেশিন দিয়ে ঢালাইটি করব। দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের পাথর সিমেন্ট, এই পাশে মেশিন সেটিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবার আপনাকে পুরো কাজ অল্প জায়গার মধ্যে কি এটি আমার এটি রুম, দুইটি দিয়ে মেন গেট ঢুকে সরাসরি ডাইনিংয়ে প্রবেশ করব। হলো আমাদের দুইটি বেডরুম, সুন্দর দুইটি বেডরুম। পাশে রয়েছে আমাদের কিচেন, দেখতে পাচ্ছেন কিচেনের চলছে। বাথরুম হলো আমার মধ্যে কি রুম ধরা। তো আমরা সামনে দুই হাই রোডের নিচে আমরা করে দিয়েছি দুই রুম। এই পাশে সিঁড়ি দেখতে পাচ্ছি। সুন্দর করে সেন্টারিংটি করে আমরা কাজটি করছি। যে আমাদের মিস্ত্রি কাজে লেগে আছেন। কিছুক্ষণের মধ্যে ঢালাইটি শুরু করে দেব। বন্ধুরা কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ইট চলে আসছে। এইটি মূলত 2x ভাটার, দেখতে পাচ্ছেন 2x ভাটার ইট। এইভাবে করে সম্পূর্ণ কাজটি শেষ করব। দেখতে থাকুন আমরা কীভাবে রডগুলি বেঁধেছি। 4টি করে 16 রড দিয়ে টাইবিংটি করা, কলমও 4টি করে 16 রড দিয়ে মূলত কাজটি অনেক আগে ধরা ছিল। যে মিস্ত্রি করেছিল সেই মিস্ত্রি কাজটি আর আসেননি। প্রায় 5 থেকে 6 বছর আগের কাজটি ধরা ছিল। যে গাঁথনিগুলি করা ছিল গাঁথনিগুলি ভেঙে নতুন করে আবার গাঁথনিটি করে টাইবিংটি করছি। আর গাঁথনিগুলি একটাও ছিল না, খাড়া হয়ে সব পড়ে গিয়েছিল। এত নর্মাল কাজটি করেছিল যা বলা যায় না। সেটা ক্ষতি তো মিস্ত্রির না, সেই ক্ষতিটি হলো বাড়িওয়ালার। কারণ বাড়িওয়ালার কোনো জিনিসের খামতি দেয়নি। যে মিস্ত্রি কাজ করেছে তার এইভাবে করে বাড়ির কাজগুলি সম্পূর্ণ করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই শেয়ার করুন, ফলো, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।